রাজবাড়ীতে প্রায় ২ সপ্তাহের বেশি সময় ধরে চলা বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে সবজির ক্ষেত। এতে বাজারে সবজি সরবরাহ কমার পাশাপাশি ভোক্তা পর্যায়ে বেড়েছে সবজির দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, টানা এই বৃষ্টির কারণে কি কি সবজি নষ্ট হয়েছে এবং কৃষি বিভাগ থেকে কি এখনো পর্যন্ত কোনো সহযোগিতা করা হচ্ছে কিনা, কি খবর রয়েছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। কয়েক দিনের যে ভারী বৃষ্টি, এই বৃষ্টির কারণে কিন্তু প্রায় প্রতিটি সবজি ক্ষেতেই কিন্তু আমরা দেখেছি যে পানি হয়ে যায়, প্রতি সবজি ক্ষেতের গোড়া পচে যাচ্ছে এবং সবজির যে উৎপাদন সেটি কিন্তু অর্ধেকেরও কমে নেমে এসেছে। এতে করে কিন্তু এই প্রভাবটি পড়েছে বিশেষ করে সবজির বাজারে। আমরা এখন রয়েছি রাজবাড়ীর যে পাংশা পৌর সবজির বাজারে। এই বাজারটিতে আমরা এসে দেখেছি যে প্রায় প্রতিটি সবজির দামই কিন্তু গড়ে প্রায় 50 থেকে 100 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মরিচের দাম বৃদ্ধি পেয়েছে প্রতি কেজিতে 220 টাকা। আমরা এখানে যে পাইকারি বা খুচরা বিক্রেতারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি যে বৃষ্টির আগে যে মরিচটি কেজি 60 টাকায় বিক্রি হয়েছিল সেটি কিন্তু আজকে 280 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু শসা, লাউ ছাড়াও যেসব সবজি সেগুলোর কিন্তু প্রতিটির দাম বেড়েছে। বিশেষ করে যে বেগুন সেটি কিন্তু দাম বেড়েছে প্রায় 60 টাকা কেজিতে। এতে কিন্তু যে বাজারে খুচরা পর্যায়ে যে ক্রেতারা রয়েছে তারা কিন্তু এক ধরনের বিপাকে পড়েছে। আর কৃষি বিভাগ থেকে কিন্তু যে সবজির যেসব কৃষক রয়েছে তাদের কিন্তু বিভিন্ন ধরনের পরামর্শ এবং পুনর্দনার ব্যবস্থা করেছে। মূলত এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে সবজির বাজারের সর্বশেষ তথ্য। মিঠুন, আপনাকে ধন্যবাদ।